মার্জনা করবেন, একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। আমি আগে একটু বলবার চেষ্টা করেছিলাম, পবিত্র ইসলাম কখনো কোনো অবস্থাতেই মসজিদ স্থানান্তর এটা অনুমোদন করে না। আর আমাদের ব্রিটিশের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের আইন অনুযায়ী, চুক্তি অনুযায়ী, তাকে ভিত্তি করে যে মহান সংবিধান রচিত হয়েছে ভারতের, সেই সংবিধান সংখ্যালঘুর যে প্রবাহমান অধিকার, সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সুতরাং কোনো অবস্থাতেই মসজিদ স্থানান্তরিত হতে পারে না। এটা যেমন বাবরি মসজিদের ক্ষেত্রে সত্য ঘটনা, বাস্তব ঘটনা, আইনসম্মত ঘটনা এবং ধর্মসম্মত ঘটনা, ঠিক তেমনিভাবেই বলতে হয় এই যে তৃণমূল বিধায়ক, তৃণমূলের টিকিটে জয়ী, তাকে এখন নয় সাসপেন্ড করেছে, কিন্তু তৃণমূলের টিকিটে তো তিনি জয়ী, এবং এখনো পর্যন্ত তাকে দলীয় স্তরে সাসপেন্ড করলেও বিধানসভার অধ্যক্ষ কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেননি, কারণ এটা ওরা করেন না। বিধানসভাতে অদ্ভুতভাবে তারা তাদের দলীয় সদস্যদের তারা সাসপেন্ড, যে মান অভিমান যাই তাদের চলুক না কেন, তাকে তারা বহাল রাখেন। তো এই অবস্থাতে হুমায়ুন কবির যে বাবরি মসজিদ শব্দটি বলছেন, এটি প্রবল আপত্তির একটি শব্দ। তিনি মসজিদ স্থাপন করতে পারেন, তার সেই স্বাধীনতা আছে দেশের একজন সহনাগরিক হিসেবে। যদিও আমি বারবার মনে করি মন্দির, মসজিদ, গির্জা এগুলি আবার পুনঃস্থাপিত করা, আমাদের দেশে এত আছে, নতুন করে এগুলি পুনঃস্থাপিত করা, এগুলির কতটা প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা আছে তা আমাদের ভেবে দেখা দরকার। কারণ মন্দির মসজিদের থেকে বিশ্ববিদ্যালয়, তার থেকে হাসপাতাল, তার থেকে আরও অনেক জিনিস, কলকারখানা, যেমন এই যে হুমায়ুন কবির সাহেবের মসজিদের জন্য যে কোটি কোটি টাকা এক দুদিনের মধ্যে আসতে শুরু করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, এই কোটি কোটি টাকা দিয়ে তো একটি ভালো শিল্প হতে পারত, একটি ভালো কারখানা হতে পারত, যে কারখানায় বেশ কয়েকটি পরিবারের স্থায়ী উপার্জনের একটা জায়গা হতে পারত, স্থায়ীভাবে পেটের ভাতের একটা জায়গা হতে পারত, এবং সেই স্থায়ী উপার্জনের জায়গা থেকে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এবং অবশ্যই ধর্মীয় রীতিনীতি পালন সমস্ত কিছুই একসঙ্গে প্রতিভাত হতো। সেটা তো হচ্ছে না। এখন এই যে মসজিদ স্থাপন এবং মসজিদ স্থাপনকে ঘিরে মুসলমান সমাজের একটা বড় অংশের মধ্যে আবেগ, তারও একটা সামাজিক ভিত্তি আছে, সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না। কারণ হিন্দুত্ববাদী শক্তি বাবরি মসজিদ ধ্বংস করবার পর থেকে গোটা ভারত জুড়ে যে ধরনের মন মানসিকতার আবর্তে মুসলমান সমাজকে ফেলে দেওয়া হয়েছে, তাতে তারা একটা বড় রকমের আইডেন্টিটি ক্রাইসিস, আব্দুর রাউফ যার বাংলা করেছিলেন স্বরূপের সংকট, সেই স্বরূপের সংকটে তারা ভুগছেন। ফলে তারা মনে করছেন যে আমাদের সব গেছে, আমাদের জানমাল গেছে, আমরা নানানভাবে রাজনৈতিক হিন্দুদের দ্বারা এবং পরবর্তীকালে নরেন্দ্র মোদী এককভাবে বিজেপিকে নিয়ে কেন্দ্রে সরকার গঠন করবার পর যে রাজনৈতিক আবর্ত, তাতে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার আমাদের দেশের সহনাগরিক মুসলমানেরা। গুজরাট গণহত্যার নায়ক কিভাবে দিল্লি গণহত্যা ঘটিয়েছে সেটা আমরা দেখেছি। আর ওই আম আদমি পার্টির মতন লোক, কেজরিওয়ালের মতো লোক কিভাবে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিষ্পৃহ থেকে সেই দাঙ্গাকে একটা অগ্নিকাণ্ডে পরিণত হতে দিয়েছে এবং সেই দাঙ্গাকে পরিণত করেছে গণহত্যায়, সেসব আমরা দেখেছি। এই প্রেক্ষিতে আমাদের মনে রাখা দরকার সংখ্যালঘুর যে মনস্তত্ত্ব, যেটা বাংলাদেশে সেখানকার সংখ্যালঘুর মনস্তত্ত্ব, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের মনস্তত্ত্ব, আর আমাদের দেশ ভারতে এখানকার
সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মনস্তত্ত্ব। এই যে তাদের একটা গুটিয়ে থাকা একটা মানসিক যন্ত্রণা এবং শিক্ষা সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে তাদেরকে অবরুদ্ধ করে রাখা, রাষ্ট্রীয় প্ররোচনায়, সংখ্যালঘুর প্ররোচনায় এবং সেই সংখ্যালঘুর মার্জনা করবেন সংখ্যাগুরুর প্ররোচনায়। এবং দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলি নিজেদের খাতায় কলমে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, সেই রাজনৈতিক দলগুলির মধ্যে র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একেবারে ভূমিস্তরে এমন কিছু ধরনের লোক আছে যাদের মন মানসিকতা বক্তব্যের সঙ্গে আরএসএস বা জামাতের লোকেদের চিন্তাধারার কোনো ফারাক আমরা দেখতে পাই না। তাই এই রকম একটা অবস্থায় সংখ্যালঘুর যে অস্তিত্বের সংকট, সেই অস্তিত্বের সংকট আরও তীব্র হয়ে ওঠে যখন পশ্চিমবঙ্গের বুকে আমরা দেখি এখানকার রাজ্য সরকারের বদান্যতায় একের পর এক মন্দির তৈরি হচ্ছে, রাজ্য সরকারের টাকায় তৈরি হচ্ছে আইন বাঁচিয়ে। কারণ সংবিধান মোতাবেক রাজ্য সরকার কখনো কোনো অবস্থাতে কোনো মন্দির মসজিদ নির্মাণে অর্থ ব্যয় করতে পারে না। তাই এটি তৈরি হচ্ছে হিটকো বা এই ধরনের নানা ধরনের আধা সরকারি সংস্থার মধ্যে দিয়ে, কিন্তু কাজটা হচ্ছে এক মন্দির নির্মাণ। আমরা দেখেছি দীঘায় জগন্নাথ মন্দির। আচ্ছা, জগন্নাথ মন্দির কি গোটা দেশে কম পড়ি আছে? এই বাংলাতেও কি কম পড়ি আছে? আমি আজ সকালেই শুনলাম রাজারহাট গোপালপুর পৌরসভার অন্তর্গত দমদম নাগের বাজার এই এলাকার মধ্যে, জায়গাটির নাম সম্ভবত গোরক্ষবাসিনী রোড, সেখানে একটি ফুটপাতের উপরে কার্যত ফুটপাত দখল করে সামনের বাড়ির যাতায়াতের রাস্তা দখল করে একটা নীলাচল নাকি একটা নাম দিয়ে একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। ফুটপাত দখল করে সামনের বাড়ির বা আশেপাশের বাড়ির অসুবিধে তৈরি করে তাদের ঢোকা বেরোনো ইত্যাদিতে সমস্যা তৈরি করে সরকারি বদান্যতায় নীলাচল, নীলক্ষেত্র ইত্যাদি ইত্যাদি তৈরির কি প্রাসঙ্গিকতা আছে এবং তাতে হাসিম শেখ রামাকৈবর্তদের কি আসিয়া যাইবে? এটা তো একটা খুব বড় প্রশ্ন, এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখেছি জগন্নাথ মন্দিরের নাম করে এখানে যেটা চলেছে তাতে আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার মানুষদের সঙ্গে আমাদের একটা ঠান্ডা লড়াইয়ের পরিবেশ তৈরি হচ্ছে। এই ধরনের ঠান্ডা লড়াই চলতে চলতে একটা গৃহযুদ্ধের পরিবেশের দিকে আমরা এগিয়ে যাব অদূর ভবিষ্যতে। অর্থাৎ ধর্মান্ধ সাম্প্রদায়িকতা এবং তাকে আরও পরিপুষ্ট করে তোলার জন্য যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা যার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জায়গাটিকে এমনভাবে চর্চা করা হচ্ছে। এই মন্দিরের রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে এমন একটা জায়গা করা হচ্ছে, তার পাল্টা হিসেবে যেভাবে মসজিদের রাজনীতি উঠে আসছে, সেটা কিন্তু আগামী দিনে কেবল হিন্দু মুসলমানের দাঙ্গা নয়, বাঙালির মধ্যে মতবিরোধ, মুসলমানের মধ্যে মতবিরোধ, বাঙালি উৎকলবাসীর মধ্যে মতবিরোধ, এই রকমভাবে আমরা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে চলে যাব। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য। তিনি ওয়াকফের টাকা দিয়ে, মহসিন ফান্ডের টাকা দিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিনদের সামান্য কিছু টাকা ভাতা দিচ্ছেন, অথচ স্বামী পরিত্যক্তা মহিলাদের জন্য বামফ্রন্ট সরকার চলে যাওয়ার সময়কালেও যে ফান্ড এসেছিলেন, কয়েকশো কোটি টাকার ফান্ড, সেই ফান্ডের কোনো খবর নেই। মাদ্রাসা শিক্ষার যে আধুনিকীকরণ বামফ্রন্ট সরকার করেছিলেন, যে মাদ্রাসা শিক্ষার সঙ্গে আমাদের মাধ্যমিক বোর্ড বা উচ্চ মাধ্যমিক বোর্ডের কোনো ফারাক নেই, কেবলমাত্র থিওজফি অর্থাৎ ধর্মতত্ত্ব বলে একটি আলাদা বিষয় মাধ্যমিক বোর্ডে পড়ানো, এই মাদ্রাসা বোর্ডে পড়ানো হতো। এই সমস্ত বিষয়গুলির কোনো সম্পর্ক নেই, এসব বিষয় একেবারে লাটে উঠে গেছে। দুর্ভাগ্যের বিষয়, খারিজি মাদ্রাসাকে যেভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে,
খারিজি মাদ্রাসার ভালো মন্দ অনেক দিক আছে, কিন্তু খারিজি মাদ্রাসার একটা খুব বড় দিক, আজও খারিজি মাদ্রাসায় এত ছাত্রছাত্রী কেন গ্রামগঞ্জে হয়, তার বড় কারণ মিড ডে মিল। হোলি ইসলাম প্রথম এই মিড ডে মিলের প্রচলন করেছিলেন। পরবর্তীকালে এর কৃতিত্ব কেবলমাত্র অমর্ত্য সেনকে দেওয়া হয়, তা কোনো অবস্থাতেই নয়। মিড ডে মিলের এই কনসেপশন, জাকাত ফেরতের টাকা থেকে বর্ধিষ্ণু মুসলমান, ধনী মুসলমানেরা, সমাজের গণ্যমান্য মুসলমানেরা যে জাকাত ফেরত দেন, তা থেকেই এই মাদ্রাসাগুলিতে মিড ডে মিলের ব্যবস্থা হয়। যে এটা যুগ যুগ ধরে চলে আসছে, নতুন কিছু নয়, এবং এটাকেই কপি করা হয়েছে কিন্তু রাজ্য সরকারের মিড ডে মিলে। কিন্তু একটিবারের জন্য বলা হয় না এর পেছনে হোলি ইসলামের যে ধারাবাহিকতার অবদান, এটাকে বলা হয় না। কৃতিত্ব দেওয়া হয় ব্যক্তি বিশেষকে, কৃতিত্ব দেওয়া হয় ইত্যাদি ইত্যাদিকে। যারা পরবর্তীকালে সেটাকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা করেছেন তারা প্রণম্য, কিন্তু তাই বলে এই মিড ডে মিলের কনসেপশনটা যেভাবে জাকাত ফেরতের টাকা থেকে মাদ্রাসাগুলিতে দেওয়ার ধারাবাহিকতা আমাদের দেশে আছে, বিশেষ করে আমাদের বাংলাতে আছে, সেটা যদি উল্লেখ আমরা না করি, আমরা কিন্তু ইতিহাসকে চেপে দেব, ইতিহাসের থেকে সরে আসব। আমাদের মনে রাখা দরকার, আমাদের সহনাগরিক মুসলমান ভাই বোনেদের মধ্যে বাবরি মসজিদ ধ্বংসের পরবর্তী সময় থেকে যে মানসিক, শারীরিক, আর্থিক, ধর্মীয় তো বটেই এই অত্যাচার চলছে, সেই জায়গায় খুব সহজেই তাদের কাছে মসজিদের বিষয়টিকে জনপ্রিয় করে তোলা সম্ভব। যারা ধর্মপ্রাণ তারা ধর্ম পালন করুন। ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে কোনো সংঘাত থাকতে পারে না। সংঘাত হচ্ছে ধর্মান্ধ মানুষদের সঙ্গে, সংঘাত হচ্ছে যারা ধর্মের নামে রাজনীতি করছে, ধর্মের নামে রাজনীতি করে যারা মানুষের রুটি রুজির প্রশ্নটিকে মানুষের মন থেকে মুছে দিতে চাইছে। আর সেই লক্ষ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দির, নিউ টাউনে কি দুর্গা প্রাঙ্গণ, দুর্গা মণ্ডপ, অথচ অভিযোগ উঠছে নিউ টাউনে মসজিদের জমি হিটকো অন্য লোককে দিয়ে দিচ্ছে অন্যায়ভাবে। অভিযোগ উঠছে মসজিদে বিদ্যুৎ সংযোগ করা হচ্ছে না। তাহলে এই যে মুসলমান সমাজকে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা নানানভাবে প্যাট্রোনাইজ করছেন বলে যে কথাবার্তা রটনা করা হয়, সেই রটনার মধ্যে ঘটনা কতখানি তা নিয়ে বাস্তবতা কোথায়, হুমায়ুন কবিরের কথার মধ্যে দিয়ে তা উঠে আসছে। তাই বলে আমি কখনো কোনো অবস্থাতে হুমায়ুন কবিরকে ধোয়া তুলসী পাতা বলে দাবি করছি না। ভুলে গেলে চলবে না, গত লোকসভা নির্বাচনে, অর্থাৎ 24 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম, সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, এবং বহরমপুর কেন্দ্র থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, এই দুজনকে হারানোর মূল কারিগর হিসেবে যাদের নাম আমাদের কাছে উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন এই হুমায়ুন কবির এবং আরএসএসের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতিম সংগঠন ভারত সেবাশ্রম সংঘের এক তথাকথিত সাধু কার্তিক মহারাজ, যিনি পরবর্তীকালে নানা ধরনের যৌন অপরাধে অভিযুক্ত বলে খবরের কাগজে পড়েছি বা সমাজ মাধ্যমেও দেখেছি, জানি না তার মামলা মকদ্দমা কোথায় গিয়ে দাঁড়ালো। তাহলে প্রশ্নটা এখানেই আসছে, তৃণমূল দলে অবস্থান করে যখন হুমায়ুন কবির মোহাম্মদ সেলিম এবং অধীরবাবুকে হারানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিলেন, বিভিন্ন ধরনের সংঘ পরিবার জামাতিদের সঙ্গে নিয়ে, কিছু অতিবামকে সঙ্গে নিয়ে, স্বঘোষিত অতিবামেরা তাদের অতিবাম বলে স্বীকার করেন না, নানা ধরনের এনজিওকে নিয়ে, তখন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের প্রধান তিনি কবির সাহেব সম্বন্ধে একটা কথা বলেননি। তখন তো হুমায়ুন কবির তাঁর স্বার্থ পূরণ করছে। তার মানে এই নয় আজকে ঠিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন যখন কড়া নাড়তে শুরু করেছে তখন হুমায়ুন কবির এই বাবরি মসজিদ কথাটাই এখানে আসতে পারে না, কিন্তু তিনি আবেগকে ব্যবহার করবার স্বার্থে
এই বাবরি মসজিদ শব্দটাকে ব্যবহার করছেন, যেটি কোনো অবস্থাতেই হোলি ইসলাম অনুমোদন করে না। সেই বাবরি মসজিদের নাম করে, অর্থাৎ একটি মসজিদ নির্মাণের নাম করে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, যেটি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান হাতিয়ার, সেই জিনিসটিকে নিয়ে আসছেন। মসজিদ তৈরি করার থেকে, বারবার বলছি, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, কারখানা, নিদেনপক্ষে ছোট ছোট কিছু কর্মসংস্থানের সুযোগ, সেগুলি অনেক বেশি জরুরি ছিল। কিন্তু সেখানে ঠিক নির্বাচন যখন কড়া নাড়তে শুরু করেছে, তখন হুমায়ুন কবিরের এই মসজিদ নির্মাণের কথা মনে পড়েছে। তখন তার মনে পড়েছে, গত 6-8 মাস ধরে তার মনে পড়ছে মুসলমান সম্প্রদায়ের বঞ্চনার কথা। যখন তিনি বিজেপিতে অবস্থান করছিলেন, তখন কোথায় ছিল এই বঞ্চনার কথা? পরে যখন তিনি তৃণমূল কংগ্রেসে এলেন, জিতলেন, তখন কোথায় ছিল এই বঞ্চনার কথা? অর্থাৎ মুসলমান সমাজের বঞ্চনার এই বিষয়টি তাকে নির্বাচনে মাইলেজ দিতে পারে। বিভাজনের রাজনীতিকে উস্কে দিয়ে তিনি কিছু রাজনৈতিক সুবিধা অর্জন করতে পারেন, বা যারা বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে নির্বাচনী সুযোগ খোঁজেন, তারা লাভবান হতে পারে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হতে পারে গণতান্ত্রিক শিবির, ক্ষতিগ্রস্ত হতে পারেন বামপন্থীরা, ক্ষতিগ্রস্ত হতে পারেন ধর্মনিরপেক্ষ শিবির। সেই কাজটিই তো হচ্ছে। আজ আমি মুসলমানের সার্বিক উন্নয়নের কথা যদি বলি, তাদের আর্থসামাজিক উন্নয়নের কথা বলবো, স্ত্রী শিক্ষা বিস্তারের কথা বলবো, আধুনিক স্বাস্থ্যবিধি মেনে চলবার কথা বলবো। আধুনিক স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে যে পকেটের জোর থাকা দরকার, আজকে শুধু শুধু তো বললেই হলো না যে মুর্শিদাবাদের একটি প্রত্যন্ত গ্রামের নারী, তিনি কোনো শারীরিক অসুখ করলে তিনি ওই জল পড়া তেল পড়া ফকির মিসকিনের প্রতি কেন নির্ভরশীল হচ্ছেন ডাক্তারের কাছে না গিয়ে? কারণ একজন ডাক্তারের কাছে যেতে গেলেই ন্যূনতম 500 থেকে 1000 টাকা খরচা। আর সরকারি হাসপাতালের চিকিৎসা, সে তো আপনারা সবাই জানেন, শাসক শিবিরও জানেন সরকারি হাসপাতালে চিকিৎসার নামে কি হয়। তাহলে তারা কোথায় কি করে আধুনিক চিকিৎসার মধ্যে যাবেন? আমার এক্ষেত্রে মনে হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত জনাব আলীর একটি অসাধারণ উপন্যাস দাওয়াখানা। আপনাদেরকে বন্ধু অনুরোধ করছি, এই দাওয়াখানা উপন্যাসটি আপনারা সংগ্রহ করে পড়বেন। আজও ঠিক ওই ওয়ালিউল্লাহ সাহেব তার লাল সালু উপন্যাসের মধ্যে দিয়ে যেভাবে এই পীরতন্ত্রের নানা ধরনের বুজরুকির কথা তুলে ধরেছিলেন, সেইভাবেই আমাদের এই বসিরহাট অঞ্চলের ছেলে জনাব আলী, ও তার পুরো নাম, সেই উপন্যাসটি রচনা করেছে। তাই মুসলমান সমাজের উন্নতি করতে গেলে এই জায়গাগুলোর উন্নতি দরকার। তারা ধর্ম করুন। গোটা মুর্শিদাবাদ জুড়ে বহু মসজিদ আছে, সেই সব মসজিদের মধ্যে অধিকাংশ প্রায় ধসে পড়ছে, ভালো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। এই যে মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী থাকাকালীন স্বল্প সময় তিনি ছিলেন, দাতা বাবার মাজারে পাথরচাপড়িতে, সেখানে যে দানের বাক্স, সেই দানের বাক্সটাকে সিল করে দিয়েছিলেন, নাহলে দানের বাক্স যে যার মতো নিয়ে যেত মুঠো মুঠো টাকা। সেই সিল করা বাক্সটা 1 বছর পর সর্বসমক্ষে খোলা হলো, দাতা বাবার ওখানে যারা হুজুররা রয়েছেন তাদের উপস্থিতিতে খোলা হলো, এবং সেই টাকা থেকে যার যার প্রাপ্য সেই টাকা দেওয়ার পর অবশিষ্ট টাকা থেকে সেখানে তীর্থযাত্রীদের জন্য তিনি তৈরি করিয়ে দিয়েছিলেন একটি সুলভ শৌচাগার, মায়েদের জন্য, পুরুষদের জন্য সুলভ শৌচাগার। খুব খুব দরকারি বিষয় ছিল এটি। সেই রকম কোনো রকম ব্যবস্থা কিন্তু আমাদের এখানকার কোনো মসজিদ ঘিরে হয় না। মসজিদগুলিতে যারা প্রার্থনা করতে আসেন, নামাজ আদায় করতে আসেন, তাদের সঠিক
নামাজ আদায়ের রীতিনীতি পালনের জন্য ভালো জায়গা, প্রয়োজনে ফ্যান ইত্যাদি ইত্যাদি, এগুলির দিকে তো কিন্তু হুমায়ুন কবিরদের কোনো লক্ষ্য নেই, কোনো নজর নেই। যে মসজিদগুলি আছে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেরা যে মন্দিরগুলি আছে, সেই মন্দিরগুলিতে যে পুকুর চুরি হচ্ছে, আর সামনে মন্দিরের যাওয়ার সামনে হাজার হাজার মানুষ ভিক্ষা পাত্র নিয়ে বসে আছেন এ সামান্য একটু খাওয়ার জন্য। এদিকে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর আছে, না হিন্দুত্ববাদী নেতাদের লক্ষ্য নজর আছে, আর মসজিদের ক্ষেত্রে না জামাতের লোকেদের লক্ষ্য নজর আছে, না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ অর্থাৎ RSS এর যে শাখা সংগঠন, যাদের মধ্যে দিয়ে তারা মুসলমান সমাজকে বিভ্রান্ত করবার লক্ষ্যে, হিন্দু সাম্প্রদায়িকতাকে আরো বেশি জোরদার করবার লক্ষ্যে কাজ করে চলে। এই দিকগুলি তো আমরা ভাবি না। আমাদের মুসলমান সমাজের রীতিনীতি এবং তাদের সার্বিক সততা ঘিরে আমাদের কোনো ধারণাই নেই। সেই ধারণা তৈরি করে দেওয়ার জন্য কোনো ধরনের পত্রপত্রিকা, সেগুলো তো হুমায়ুন কবিররা করছে না। মোহাম্মদ সেলিম যখন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু উন্নয়নের মন্ত্রী ছিলেন এবং তার বা পরবর্তীকালে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের চেয়ারম্যানও ছিলেন, সেই সময় আমরা দেখেছি এই সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম থেকে ঋণ নিয়ে সেই ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে মুসলমান সমাজের যে দায়বদ্ধতা এবং ভীষণ রকম একটা সততা, যেটা সেই সময়ের বাজপেয়ীর নেতৃত্বাধীন NDA সরকার, তাঁদের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, তিনি ভারতের সংসদে স্বীকার করতে রাজি হয়েছিলেন। আবার একটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থিত করছি। আমারই এক বন্ধু, মোহাম্মদ সেলিম তখন যুব কল্যাণ মন্ত্রী, সে পদ্ধতিগতভাবে যুব কল্যাণের একটি ঋণ পায়। হিন্দু মুসলমান করছি না, কিন্তু ঘটনা চক্রে সেই ব্যক্তিটি হিন্দু। সে তখন কি করলো, এই সরকারি লোন যেটা যুব কল্যাণে দেওয়া হতো ওই 4 সাল অবধি, পরবর্তীকালের কি নিয়ম কানুন হয়েছে আমি জানি না, সেই ঋণের মধ্যে একটা অংশ সাবসিডি থাকতো যেটা রাজ্য সরকার দিতেন, এবং সেটা ফেরত দেওয়ার আর কোনো প্রশ্ন থাকতো না। সেই ছেলেটি ওই ঋণটি পাওয়ার পর তার বউ বাচ্চাকে নিয়ে ওই সাবসিডির টাকাটা এনজয় করবার জন্য পুরী বেড়াতে চলে গেল। এখানেই হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম, তাদের ওখান থেকে যারা মুসলমানেরা ঋণ করছেন তাদের চিত্র, আর পাশাপাশি যুব কল্যাণ দপ্তর থেকে যারা ঋণ করছেন তাদের একটা অংশের চিত্র। এটা কিন্তু সার্বিকভাবে আমি হিন্দু সমাজকে কখনো চিহ্নিত করছি না। একটি ছেলে ওই রকম জালিয়াতি করেছে বলে গোটা হিন্দু সমাজ জালিয়াতি করছে, এই কথা আমি একবারও বলছি না। কিন্তু এই যে ঘটনাক্রম সংখ্যালঘু উন্নয়ন নিগমে এখন যারাই সেটা পরিচালনা করুন না কেন, তাদের মধ্যে যে ধরনের যারা ঋণ নিচ্ছেন, সেই ঋণ ফেরত দেওয়ার ক্ষেত্রে মুসলমান সমাজের যুবক যুবতীরা কতটা আন্তরিক, কতটা পার্টিকুলার, সেই বিষয়গুলি তো কই তারা সাধারণ মানুষের আলোচনার মধ্যে নিয়ে আসছেন না। কিছু কিছু খবরের কাগজ হয়েছে যারা মুসলমান সমাজের দুঃখ দুর্দশার কথা বলেন, তারাও তো একটি বারের জন্য এই সমস্ত মানুষদের বিষয়গুলিকে সেভাবে তুলে ধরছেন না। এই যে ইতিবাচক দিকগুলোকেও তো আমাদের তুলে ধরতে হবে। মুসলমান সমাজ মানেই কেবল বোরখা নয়, মুসলমান সমাজ মানেই কেবল হিজাব নয়। আমি কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় এক বাংলার অধ্যাপকের লেখা দেখেছিলাম। তিনি বলছেন যে মুসলমান মেয়েরা, তিনি বোরখা আর হিজাবের মধ্যে যে কি ফারাক সেটা জানেন না, বোঝেনও না, কিন্তু ওই মুসলমান সমাজ নিয়ে বললে একটু প্রগতিশীল হওয়া যায়। আর সে প্রগতিশীলতাটা কিরকম ভাবে করছে দেখুন। সে বলছে মুসলমান মেয়েরা হিজাবের আড়ালে এই মোবাইলের যে সমস্ত আধুনিক ব্যাপার ট্যাপারগুলো হয়েছে, কানে হেয়ারিং দেওয়া, হেয়ারেড দেওয়া টেওয়া ইত্যাদি, এই আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে মুসলমান সমাজের মেয়েরা তারা পরীক্ষায় টুকলি করছে। আমি সেই ছেলেটিকে চিনি বলে সে আমার সঙ্গে এখন আর যোগাযোগ রাখে না, কারণ আমি প্রতিবাদ করেছিলাম, সত্য কথা বলেছিলাম। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, একটা মেয়ে যদি করে
এমন কাণ্ড, তার জন্য কি তুমি গোটা মুসলমান সমাজকে অভিযুক্ত করবে? এই জেনারেলাইজেশনের অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক যেভাবে একটি মহিলার পারভার্সনের ছবি দিয়ে ফুলবউ উপন্যাসে আবুল বাশার গোটা মুসলমান সমাজকে পারভার্টেড বলতে চেষ্টা করেছিলেন। দুর্ভাগ্যের বিষয়, সমরেশ বসুর আপত্তিকে অগ্রাহ্য করে সেই সময় সেই বইটিকে পুরস্কৃতও করা হয়েছিল। যাই হোক, এই যে গোটা প্রেক্ষিত আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা যারা ধর্মনিরপেক্ষ মানুষ এবং ধর্মপ্রাণ মানুষ, ধর্মান্ধ মানুষদের এই রাজনীতির দাবা খেলা, রাজনীতির পাশা খেলা এ সম্পর্কে সচেতন হবেন, পাশের মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।